আমের সিজনে আমসত্ত্ব ট্রাই করব না, তা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলা সুন্দর করে কেটে, ধুয়ে রেডি করে দিয়েছে আমার ভাবি। থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত সুন্দর করে কেটে দেওয়ার জন্য। এরপর আমি এগুলাকে সেদ্ধ হতে দিব। সেদ্ধ করার জন্য আমি পানি নিয়ে নিয়েছি। তারপর কাঁচা আমগুলা দিয়ে দিয়েছি। আমি তেমন রাঁধুনি না। আমি কখনোই রান্না করি নাই। বাট আলহামদুলিল্লাহ আমি টুকটাক যতটুকুই রান্না করছি, আমার রান্নার কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। মাশাআল্লাহ। তো রান্নার ইচ্ছা থাকলে আমার মনে হয় সবাই রাঁধুনি হতে পারে। ফার্স্ট টাইম রান্না করে যে প্রশংসা আমি পেয়ে থাকি, আর যদি এক্সপেরিয়েন্স হয়ে যায় তাহলে তো শেফ হয়ে যাব। যাই হোক, আমি একটু দুষ্টুমি করছিলাম। তো আমি এইভাবে আম কাঁচা আমটাকে সেদ্ধ করার পর পিউরিটা বের করতে হবে। আমসত্ত্বর মেইন জিনিসটাই হচ্ছে পিউরি। সো পিউরিটা দিয়েই হচ্ছে মূলত আমসত্ত্বটা করা হয়। আর আমি ছাঁকার পর যতটুকু অবশিষ্ট ছিল তা দেখিয়ে দিলাম। এরপর আমি আ চুলায় ফ্রাই প্যান দিয়ে দেন হচ্ছে পিউরি দিয়ে দিয়েছি। তারপর একটু সাদা লবণ দিয়েছি। তারপর একটু নাড়ার পর আমি ১ কাপ চিনি ব্যবহার করেছি। এরপর আমি একটু নাড়ার পর আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি গুড় দিয়েছি। সো গুড়টা দেওয়ার কারণে কালারটা তো অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তার সাথে হচ্ছে টেস্টটাও একদম অন্য লেভেলের চলে আসছে। এরপর আমি একটু হলুদ গুঁড়া দিয়েছি আর একটু মরিচ গুঁড়া দিয়েছি। আর দিয়েছি বিট লবণ। এই তো আমার সবকিছু দেওয়া শেষ। এখন আমি হচ্ছে একটু অনবরত নাড়তে থাকবো। আমার এখানে ১ কেজি আমের ছিল। তো আমি ১ কেজি আম দিয়ে হচ্ছে আমসত্ত্ব বানাচ্ছি। তারপর আমি এরকম করে নাড়তে, নাড়তে যখন ঘন হয়ে আসবে, তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। আমার আমসত্ত্ব হয়ে আসছে। তো আমি এরপর একটা স্টিলের একটাতে যেহেতু আমসত্ত্বটাকে সেট হতে দিব, তো আমি একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি শুকানোর পর যাতে খুব সহজেই উঠে আসে। তো আমি দিচ্ছি, দিয়ে হচ্ছে একটু ট্যাপ, ট্যাপ করে দিচ্ছি কারণ এটা পুরোপুরি সেট হতে দিব। এরপর আমি আরেকটা থালিতে দিয়ে দিলাম। তো আমার ২ টা থালি হয়েছে। আর এই তো শুকানোর পর বেশি রোদে আমি দেই নাই। বেশি রোদে দেওয়া লাগে না। আপনারা চুলার পাশে অথবা ফ্যানের নিচেও হচ্ছে এটা শুকিয়ে যায়। আর পারলে একবার রোদে দিলেই হয়ে যায়। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।